হ্যালো ফ্রেন্ডস, সবাই ভালো আছো? আমি তোমাদের প্রভাস স্যার। আজকে নতুন ইউনিট নিয়ে নতুন টপিক নিয়ে শুরু করব, ম্যাথের নাম্বার সিস্টেম, যার বাংলা হচ্ছে বাস্তব সংখ্যা তত্ত্ব। নাম্বার সিস্টেম, বাস্তব সংখ্যা তত্ত্ব। বেশি কথা না বলে শুরু করা যায়। ওকে, তো নাম্বার সিস্টেমের আজকে আমি দুটো পার্ট তোমাদের শেখাবো। একটা হচ্ছে প্লেস ভ্যালু, নাম্বার ওয়ান হচ্ছে প্লেস ভ্যালু। প্লেস ভ্যালু আর হচ্ছে ফেস ভ্যালু। এই একটা টপিক থাকবে আজকে। আর একটা যেটা থাকবে ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট দুটো চ্যাপ্টার নিয়ে আজকে, দুটো পার্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্লেস ভ্যালু, ফেস ভ্যালু, ইউনিট ডিজিটের যে সমস্ত অঙ্ক আসে, যত ধরনের প্রবলেম আছে, সব আজকে আমরা সলভ করব। তো শুরু করা যায় আজকের ক্লাস। প্রথম হচ্ছে প্লেস ভ্যালু। প্লেস ভ্যালু নিয়ে আমরা করব। তো প্লেস ভ্যালু বাংলা কি? প্লেস ভ্যালু বাংলা হচ্ছে স্থানীয় মান। সবাই খাতা পেন নাও, আমি অবশ্যই করতে দেবো, লিখতে থাকো। স্থানীয় মান, প্লেস ভ্যালু হচ্ছে স্থানীয় মান। আর ফেস ভ্যালু বাংলা কি? নিজস্ব মান। নিজস্ব মান। বোঝা গেছে দুটো বাংলা? একটা হচ্ছে প্লেস ভ্যালু আর একটা হচ্ছে ফেস ভ্যালু। স্থানীয় মান, নিজস্ব মান। প্রথম আমরা আলোচনা করা যাক প্লেস ভ্যালু নিয়ে। প্রথম আমরা আলোচনা করব প্লেস ভ্যালু, তারপর ফেস ভ্যালু, আমরা তারপর ইউনিট ডিজিট নিয়ে আলোচনা করব। ওকে, চলো আজকের ক্লাস খুব সুন্দর হবে। দেখো, দেখতে থাকো, কিছু শিখবে ভাই। চলো শুরু করা যাক, জলদি ধোঁয়া উড়বে, ক্লাসে ধোঁয়া উড়বে। প্লেস ভ্যালু, হেডিং করো সবাই, প্লেস ভ্যালু। প্লেস ভ্যালু, প্লেস ভ্যালু বাংলা বলা আছে স্থানীয় মান। আমি একটা সংখ্যা দিলাম, তোমাদেরকে এরকম একটা সংখ্যা দেওয়া হবে, জিজ্ঞাসা করা হবে যে কোনো একটা নাম্বারের প্লেস ভ্যালু কত। সাপোজ তোমাকে এখানে আমি জিজ্ঞাসা করলাম যে 4-এর প্লেস ভ্যালু কত। 4-এর প্লেস ভ্যালু কত? উত্তর কি হবে? 4-এর প্লেস ভ্যালু কত? তাহলে আমাদের কিছুই নেই, যে জায়গায় সংখ্যাটা থাকবে সেখানে সংখ্যাটা লিখে দেবো। ওকে, ক্লিয়ার? ডান দিকে যটা সংখ্যা থাকবে তটা শূন্য বসিয়ে দেবো। তাহলে 4-এর প্লেস ভ্যালু হয়ে গেল 400। বহুত বড়িয়া। চলো আগে বোঝা গেছে? আবার একটা সংখ্যা দিলাম, 1 3 2 6 8। জিজ্ঞাসা করলাম 3-এর প্লেস ভ্যালু কত। 3-এর প্লেস ভ্যালু কত? তাহলে 3, ডান দিকে কটা? 3টে সংখ্যা আছে, 3টে 0। ক্লিয়ার? এটা হচ্ছে প্লেস ভ্যালু, আর কিচ্ছু নেই প্লেস ভ্যালু। ক্লিয়ার সবার?
ওকে, তাহলে আমরা নেক্সট ফেস ভ্যালু নিয়ে আলোচনা করব। হেডিং দাও ফেস ভ্যালু। ফেস ভ্যালু বাংলা কি? ফেস ভ্যালু বাংলা কি? ফেস ভ্যালু বাংলা হচ্ছে নিজস্ব মান, নিজের যে মান। উদাহরণ দাও 1 3 6 8 9। কোয়েশ্চেন দিলাম, কোয়েশ্চেন দেবে এরকম যে 3-এর নিজস্ব মান কত, বা 3-এর নিজস্ব মান কত? তাহলে কিছুই নেই। দেখো কি করবে তোমরা, এটা চেয়েছে যার নিজস্ব মান চাইবে, যার ফেস ভ্যালু চাইবে, সে নিজেই উত্তর হবে। বহুত বড়িয়া, বহুত বড়িয়া, বহুত বড়িয়া। স্যার কি বললেন? বললাম যার নিজস্ব মান চাইবে সে নিজেই उत्तर হবে। समझ गया ना बच्चे लोग? ठीक है, बहुत अच्छा, बहुत अच्छा। और तेज छूटना भाई, आंसर 3। ओके, আর একটা বলো, তোমরা উত্তর বলবে। দেখো 5 2 3 6 7 4। কোয়েশ্চেন 6-এর ফেস ভ্যালু কত? 6-এর ফেস ভ্যালু কত? তাহলে উত্তর হবে কি স্যার? অর্তেজ স্যার উত্তর 6। বাহ, রাইট, বোঝা গেছে প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু জিনিসটা কি। এবার দুটোকে মিশিয়ে তোমাদেরকে করতে দিতে পারে। কেমন দুটোকে মিশিয়ে কেমন আমি দিচ্ছি, দেখো। এর 5-এর প্লেস ভ্যালু এবং 3-এর ফেস ভ্যালু পার্থক্য কত? ভালো করে দেখো কোশ্চেনটা কি লেখা আছে। প্লেস ভ্যালু পাঁচের প্লেস ভ্যালু করো, 5-এর প্লেস ভ্যালু এবং 3-এর ফেস ভ্যালু পার্থক্য কত? 5-এর প্লেস ভ্যালু এবং 3-এর ফেস ভ্যালু পার্থক্য কত? চলো আগে 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 মেরি জান, চলো 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 চলো। অ্যান্সার কি হবে? কে বলবে? কে বলবে? বলো 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 বলো। और तेज, बहुत बढ़िया, बहुत बढ़िया, बहुत बढ़िया। आगे 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 भाई आगे, चलो 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 चलो। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠোকো লাইক, ঠোকো শেয়ার। ওকে, দেখতে থাকো।
পাঁচের প্লেস ভ্যালু, আমি কি শেখালাম? পাঁচের প্লেস ভ্যালু। তাহলে পাঁচের প্লেস ভ্যালু কি হবে? 5 আমরা লিখবো, ডান দিকে যটা ডিজিট আছে তটা শূন্য। তাহলে পাঁচের প্লেস ভ্যালু ক্লিয়ার। তাহলে পাঁচের প্লেস ভ্যালু হলো 500। কি চেয়েছে অঙ্কে তোমায়? ডিফারেন্স, পাঁচের প্লেস ভ্যালু এবং 3-এর ফেস ভ্যালু। তাহলে ডিফারেন্স মাইনাস করে দাও। 3-এর ফেস ভ্যালু কত? না স্যার 3 নিজেই, তাহলে 3 নিজেই -3। তোমার অ্যান্সার হয়ে গেল 497 অ্যান্সার। বহুত বড়িয়া, বহুত বড়িয়া। বোঝা গেছে, বোঝা গেছে। এরকম কোয়েশ্চেন দিতে পারে। আর একটা কোয়েশ্চেন লেখো, লেখো তোমরা, লিখতে থাকো। নেক্সট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনে 4-এর প্লেস ভ্যালু এবং ফেজ ভ্যালু যোগফল কত? যোগফল কত? এই কোয়েশ্চেনে 4-এর প্লেস ভ্যালু এবং ফেজ ভ্যালুর যোগফল কত? এই কোয়েশ্চেনে 4-এর প্লেস ভ্যালু এবং ফেজ ভ্যালুর যোগফল কত? কার চেয়েছে? একটা সংখ্যারই চেয়েছে, দেখো 4-এ। তাহলে তোমরা কি করবে বলো? উত্তর কি হবে? না স্যার 4-এর প্লেস ভ্যালু কত হবে? 4 লিখবো, লেখার পর ডান দিকে 3টে সংখ্যা আছে, 3টে সংখ্যা আছে, 3টে জিরো দিয়ে দিলাম। কি চেয়েছে? দেখো সাম, সাম চেয়েছে, সাম যোগফল, তাহলে প্লাস দিয়ে দিলাম। কার ফেস ভ্যালু? না স্যার 4-এরই ফেস ভ্যালু চেয়েছে, তাহলে 4-এর ফেস ভ্যালু কত? 4। তাহলে উত্তর হয়ে গেল আমার 4004। बहुत बढ़िया, बहुत बढ़िया। चलो 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 आगे बढ़ो, आगे आगे। प्लेस वैल्यू फेस वैल्यू क्लियर? ओके ओके ओके। नेक्स्ट প্লেস ভ্যালু ফেস ভ্যালু মোটামুটি এটা জানলেই হবে, আর কিছু দরকার নেই। এর থেকে কোশ্চেন আসে। ওকে, তো আমরা এবার ইউনিট ডিজিট নিয়ে আলোচনা করি। তাহলে হেডিং দাও তোমরা, প্রবলেম বেসড অন ইউনিট ডিজিট। আজকে ইউনিট ডিজিট নিয়ে যা কিছু প্রবলেম সব সলভ হয়ে যাবে। প্রবলেম বেসড অন ইউনিট ডিজিট। হেডিং করো প্রবলেম বেসড অন ইউনিট ডিজিট। আচ্ছা, ইউনিট ডিজিট, প্রবলেম বেসড অন ইউনিট ডিজিট। ইউনিট ডিজিটের বাংলা কি স্যার? আচ্ছা, ইউনিট মানে কি? একক। ডিজিট মানে সংখ্যা। তাহলে আমরা আজকে একক সংখ্যা নিয়ে আলোচনা করব। ध्यान से देखना भाई, ध्यान से, ध्यान से। ठीक है, क्लासे धुआं उड़ भी आज के। चलो ध्यान से देखते थको भाई मेरे बच्चे लोग, ध्यान से देखना। 1 4 6 8 এই যে সংখ্যাটা দিলাম আমি, এর ইউনিট ডিজিট কত? না ইউনিট ডিজিট বা একক অঙ্ক, এর একক হচ্ছে 8 একক। একে বলা হয় কি? দশক। একে বলা হয় কি? শতক। এইভাবে চলতে থাকে, একক, দশক, শতক। ওকে, তো আজকে আমরা
কোনটাকে নিয়ে আলোচনা করব? আমাদের পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে একক সংখ্যা নিয়ে যাবতীয় যে প্রবলেম সেগুলোকে সলভ করব। চলো দেখতে থাকো। একটা কোশ্চেন দিলাম, 25^2 এর একক স্থানীয় অঙ্ক কোনটি? এর একক স্থানীয় অঙ্কটি কি? কোশ্চেন তোমাদের কাছে খুবই সোজা। কারণ কি? কারণ হচ্ছে স্যার 25 স্কোয়ার 25 ইন্টু 25, 5 5 25 আছে 5, 5 5 25 5, সো স্যার একক সংখ্যা 5। কিন্তু এটাই যখন আরো লেন্দি দেবে তখন কি করব? দেখো যদি এটা দেয় बहुत बढ़िया, चलो 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 4 6 8 0 টু দি পাওয়ার 2 6 7 8। এই কোয়েশ্চেনটা দিল যে এর একক স্থানীয় অঙ্কটি কি? তাহলে আমরা উত্তর, জিনিসটা কি না 4 6 8 0 গুণিত 4 6 8 0 গুণিত 4 6 8 0। কতবার লিখবো? কতবার লিখতে হবে না স্যার 2678 বার। এতবার লিখে প্রত্যেকটা গুণ করতে হবে, তাই না? 2678 বার লেখা কি সম্ভব? তার জন্য আমরা অবশ্যই কি স্যার নিয়ম, ট্রিক্স, কি স্যার ট্রিক্স শিখবো অবশ্যই শিখবো। এখানে অবশ্যই তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, সবার শূন্য, তাহলে 0 ইন্টু 0 0 0 করতে গেলে অবশ্যই আমাদের কি হবে? অ্যান্সারটা আসবে দেখো ইউনিট ডিজিট 0। বহুত বড়িয়া, আগে বেড়ে যাচ্ছিল। চলো 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 চলো। তাহলে আমরা কি নিয়মে, কি ট্রিক্সে শিখবো ইউনিট ডিজিটের অঙ্ক? তো আমরা 3টে কেস করব। অ্যাকচুয়ালি 1 2 0 1 2 3 4 5 6 7 8 9, 0 1 2 3 4 5 6 8 9 এই সংখ্যাগুলো ইউনিট ডিজিটে আসতে পারে, আর তো সংখ্যা নেই। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা 3টে ক্যাটাগরিতে ভাগ করব। ध्यान से भाई, ध्यान से देखना, ध्यान से सीखना, ठीक है? 3টে ক্যাটাগরি। তোমরা খাতা পেন নাও। কেস 1, কেস 2, কেস 3, এই কেসে শিখবো। ध्यान से देखना भाई बच्चे लोग, ध्यान से देखना। 0 1 5 6 केस 1, 4 9 केस 2, কেস 3 হচ্ছে 2 3 7 8। এই কেসে শিখবো। এখানে কি করব? লিখে নাও। নিজেই উত্তর হবে। আমি ডিটেলস আলোচনা করছি একটু পরে, আগে লিখে নাও 4 9। এখানে লেখো
ইভেন অড নাম্বার। ইভেন মানে হচ্ছে জোড়, অড হচ্ছে বিজোড়। আর এখানে লেখো 4 দিয়ে ভাগ। ব্যাস, স্ক্রিনশট তুলে নিতে পারো। ভালোভাবে ধ্যান সে ভাই, বাচ্চা লোক ধ্যান সে দেখনা। খুব আসে সব চাকরির পরীক্ষায় ইউনিট ডিজিট নিয়ে অঙ্ক থাকবেই থাকবে, তো ধ্যান সে দেখনা ভাই, ধ্যান সে। 0156 নিজেই উত্তর হবে। 4 9 ইভেন নাম্বার, অড নাম্বার, বাংলায় জোড় বিজোড়, আর হচ্ছে 2 3 7 8 এর কেসগুলো যেগুলো আছে আমরা 4 দিয়ে ভাগ। ওকে, ধ্যান সে ভাই, ধ্যান সে। আমরা আলোচনা করব প্রথম কেস 1। কেস 1 দেখো, কেস 1 তোমাকে অঙ্ক দেওয়া হলো দেখো, ভালোভাবে দেখবে। প্রত্যেকটা অঙ্কে লেখা থাকবে কি একক স্থানীয় মান কত। একটা আমি লিখে দেখিয়ে দিচ্ছি, একক স্থানীয় মান কত। ওকে, প্রত্যেকটা অঙ্কে এই কোশ্চেন, একক স্থানীয় মান কত। তো প্রথম যে কোশ্চেনটা দিয়েছে দেখো কত আছে, 4621। এই যে সংখ্যাটা দিয়েছে এর একক অঙ্ক কি? না স্যার, এর একক অঙ্ক হচ্ছে 1। বহুত বড়িয়া, বহুত বড়িয়া, বহুত বড়িয়া। চলো চলো 1। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কেস 1, কেস 1 এ কে কে ছিল? 0156, 0156। যদি কারো কোন সংখ্যার ইউনিট ডিজিট 0 হয়, 1 হয়, 5 হয় বা 6 হয়, তাহলে উত্তর হবে কি বলা আছে, সে নিজেই উত্তর হবে। সে নিজেই মানে এই কোয়েশ্চেনটার ইউনিট ডিজিট কত হবে? না স্যার 1 নিজেই উত্তর। পাওয়ার দেখার দরকার নেই, পাওয়ার যা খুশি দেই। ঘাত ইংরেজিতে বলা হয় পাওয়ার, বাংলায় হচ্ছে ঘাত। ঘাত দেখার কিচ্ছু দরকার নেই। তাহলে এর একক স্থানীয় অঙ্ক হয়ে গেল 1। তাহলে এই যে অঙ্কটা দেওয়া আছে 34,200, তাহলে একক অঙ্ককে 0, তাহলে নিয়ম অনুযায়ী সে নিজেই উত্তর 0। বাহ বাহ বাহ, বহুত বড়িয়া, বহুত বড়িয়া। और तेज স্যার, আর কি চাই, আর কি চাই? চলো 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 চলো, উত্তর কত, উত্তর কত স্যার? উত্তর 5। উত্তর কত, উত্তর কত স্যার? উত্তর 6। বোঝা গেছে? পাওয়ার যাই থাক, কোন সংখ্যার একক সংখ্যা যদি 0 1 5 6 হয় তাহলে সে নিজেই উত্তর হবে, সে নিজেই উত্তর হবে। কেস 1 বোঝা গেছে? ক্লিয়ার? সবার ক্লিয়ার? 0 1 5 6 যদি কারো একক সংখ্যা থাকে তাহলে সে নিজেই উত্তর হবে, পাওয়ার দেখার দরকার নেই। বহুত বড়িয়া, বহুত বড়িয়া।
চলো চলো, ঠোকো লাইক, ঠোকো 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 লাইক, ঠোকো শেয়ার করো, শেয়ার করো ভাই, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো 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 চলো, কেস 1 বোঝা গেছে। চলে আসছি আমরা কেস 2। কেস 2 ছিল কি? কেস 2 এ আমাদের কেস 2 এ দিকে ছিল 4 আর 9, 4 and 9। যদি কারো একক সংখ্যা 4 এবং 9 হয়, তখন আমরা কিভাবে নিমেষের মধ্যে উত্তর করব। চলো 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 চলো, মজা নাও মেরে ভাই, চলো 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 চলো, দেখা যাক কিভাবে সলভ হয়। ওকে, দেখো একই কোশ্চেন থাকবে যে এর একক স্থানীয় মান কত। তাহলে তুমি প্রথমেই দেখো সংখ্যাটার একক অঙ্ক কত, তাহলে সংখ্যাটার একক অঙ্ক 4, এই সংখ্যাটার একক অঙ্ক কত? 4। তাহলে আমি বোঝাচ্ছি এখন 4 নিয়ে। 4 যদি কারো একক স্থানীয় অঙ্ক থাকে কি করবে দেখো, ভালোভাবে ধ্যান সে ভাই, ধ্যান সে দেখনা, ধ্যান সে বহুত বড়িয়া। চলো চলো, যদি 4 কারো একক সংখ্যা থাকে তাহলে তুমি দেখে নাও পাওয়ার বা ঘাতটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। এই যে মাথায় ঘাত বা পাওয়ার আছে সেটা জোড় না বিজোড়। এখানে কি দেখতে পাচ্ছ? 2 3 4, অবশ্যই জোড় সংখ্যা। জোড় সংখ্যা মনে রাখো, জোড় যদি হয় তাহলে সর্বদা অল টাইম উত্তর হবে কে? 6 অ্যান্সার। বোঝা গেছে? বহুত বড়িয়া। তাহলে কোনো কিছু না দেখে কি করব? যদি কারো ইউনিট ডিজিট 4 হয় তাহলে আমরা পাওয়ারটা দেখব, পাওয়ার কি জোড় না বিজোড়। যদি পাওয়ার জোড় থাকে, যদি পাওয়ারটি জোড় সংখ্যা থাকে তাহলে সব সময় অল টাইম উত্তর হবে কে? 6। লিখে নাও ধ্যান সে ভাই, লিখে নাও। কোথায়? এই জায়গায় লেখো, মনের ডায়েরিতে লেখো ভাই, মনের ডায়েরিতে। চাকরি পেতেই হবে ভাই, পেতেই হবে। চলো 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 চলো, নেক্সট ইউনিট ডিজিট 4, অবশ্যই স্যার 4 থাকলে আমরা কি করব না, আমরা পাওয়ার দেখব। স্যার পাওয়ার কত আছে? পাওয়ার জোড় না বিজোড়? 345। স্যার 345 অবশ্যই বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা যদি হয় তাহলে মনে রাখবে কে উত্তর হবে না 4 নিজেই উত্তর হবে। বহুত বড়িয়া। তাহলে কি বললাম মনে রাখো, জোড় সংখ্যা হলে 6 উত্তর, বিজোড় হলে অল টাইম সর্বদা কে উত্তর হবে? 4। বোঝা? समझ के आना बच्चा लोग? ठीक है, বোঝা গেছে। জোড় হলে 6, পাওয়ার বিজোড় হলে 4। কিনশট নাও। বিজোড় হলে 4, জোড় হলে 6। কার বললাম? 4 এর বললাম। 4 ইউনিট ডিজিট 4 থাকে। বোঝা গেছে? ওকে। এবার আমরা 9 এর কেস দেখব। 9 এর কেস দেখো।
কোয়েশ্চেন থাকবে। কি কোয়েশ্চেন না, একক স্থানীয় মান কত? একক স্থানীয় মান কত? দেখো ইউনিট ডিজিট কত আছে না স্যার, এই কোয়েশ্চেনের ইউনিট ডিজিট আছে 9। এই কোয়েশ্চেনের ইউনিট ডিজিট কত আছে? এটা কোয়েশ্চেন 1, এটা কোয়েশ্চেন 2। এই কোয়েশ্চেনের ইউনিট ডিজিট কত? স্যার 9। এই কোয়েশ্চেনের ইউনিট ডিজিট কত না স্যার 9। একক স্থানীয় অঙ্ক 9, একক স্থানীয় অঙ্ক 9। তাহলে আমরা এখন 9 যদি কারো একক স্থানীয় অঙ্ক হয় তাহলে কি করব ভাই? ধ্যান সে বাহাত বাড়িয়া ধোঁয়া ছুটবে। চলো 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 দেখতে থাকো, ধোঁয়া ছুটবে। चलो बहुत बढ़िया तेज से ध्यान से देखना भाई, ध्यान से देखो। পাওয়ারটি কি আছে? 9 এর কেসেই ছিল, 4 আর 9 এর কেসে কি বলেছিলাম? লেখা ছিল দেখবে জোর আর বিজোড়, একই কেস। তাহলে কি আছে? 6781। পাওয়ার কি আছে? 6781। স্যার সংখ্যাটা জোড় সংখ্যা না বিজোড়? অবশ্যই 6781 বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা যদি হয় তাহলে সর্বদা 9 নিজেই উত্তর। ঠোকো লাইক, बहुत बढ़िया। चलो দেখতে থাকো ভাই, দেখতে থাকো, শুধু দেখতে থাকো আর মনের মধ্যে গাঁথতে থাকো। গাঁথো কোথায়? মনে গাঁথো। চলো কি উত্তর? 9 উত্তর। বোঝা গেল? যদি পাওয়ার বিজোড় হয়, যত বড়ই থাক পাওয়ার, যদি পাওয়ারটি বিজোড় হয় সর্বদা 9 নিজেই উত্তর। পরেরটা দেখো, পাওয়ার কি আছে? জোড় না বিজোড়? ইউনিট ডিজিট, একক স্থানীয় অঙ্ক 9। পাওয়ার কি আছে? ঘাত কত আছে? ঘাত আছে 5622। সংখ্যাটা জোড় না বিজোড়? স্যার অবশ্যই সংখ্যাটা জোড় সংখ্যা। জোড় যদি হয় মনে রাখবে উত্তর কি হবে না? উত্তর হবে 1। উত্তর হবে 1। বোঝা গেছে? তাহলে কি বললাম একবার বলে দিই। 9 যদি কারো ইউনিট ডিজিট থাকে তাহলে পাওয়ার দেখো জোড় না বিজোড়? যদি পাওয়ার বিজোড় হয় তাহলে অল টাইম 9 উত্তর করে দাও। আর যদি পাওয়ার জোড় সংখ্যা হয় তাহলে সর্বদা তোমরা 1 উত্তর করে দাও। তাহলে 9 আর 1, বোঝা গেছে? অল টাইম বিজোড় হলে 9 উত্তর, জোড় হলে 1 উত্তর। কে না? পাওয়ারটা ক্লিয়ার? बहुत बढ़िया। चलो तेज से ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আমাদের কেস 2 সলভ হয়ে গেল। 4 9। চলো আমরা নেক্সট কেস 3 তে চলে আসি। बहुत बढ़िया, तेज से भाई, तेज से দেখতে থাকো ভাই, দেখো, শুধু দেখো। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করো। পরের ক্লাসের জন্য সাবস্ক্রাইব মাস্ট। সাবস্ক্রাইব করো। চলো এইভাবে প্রত্যেকটা টপিক আমরা আলোচনা করব পুরো ক্লাস। চলো প্রতিদিন আলোচনা চলবে আমাদের এইভাবে আমরা সেশন আগিয়ে নিয়ে যাবো। ঠিক আছে? बहुत बढ़िया। চলো তেজ সে। চাকরি তো তোমরা সবাই পাবে। চলো কেস 3 তে আমাদের ছিল কারা না? 2 3 7 8। 2 3 7 8। ওকে, চলো কেস 3।
দেখা যাচ্ছে? চলো 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 বোঝো, ভালোভাবে বোঝো। তো প্রথম একই কোয়েশ্চেন, চারটে কোয়েশ্চেন দিলাম, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, চারটে কোয়েশ্চেন আছে। তো চারটে কোয়েশ্চেন দেখো, 2 3 7 8, এর একক স্থানীয় অঙ্ক কত? 2, এর একক স্থানীয় অঙ্ক কত? 3, এর 7, এর 8, শুধুমাত্র একক স্থানীয় অঙ্ক। ওকে, তাহলে 2 3 7 8 যদি কারো একক স্থানীয় অঙ্ক হয়, তাহলে আমরা চুটকি মে কিভাবে সলভ করব দেখো, দেখতে থাকো ভাই, ধ্যান সে দেখনা। চলো রিমাইন্ডার করো আমাদের কি লজিক ছিল ওই জায়গায়। চলো প্রথম পেজে দেখো কি ছিল, কেস 3 2 3 7 8 এ কি লেখা আছে? লেখা আছে দেখো 4 দিয়ে ভাগ, তাই না? তাহলে চলো শুরু করা যাক ধ্যান সে ভাই। কাকে 4 দিয়ে ভাগ, কাকে 4 দিয়ে ভাগ, ধ্যান সে দেখনা ভাই। যদি তুমি দেখো ইউনিট ডিজিট 2 আছে, কি আছে দেখার দরকার নেই, সংখ্যা কি আছে দেখার দরকার নেই, ইউনিট ডিজিট কত? 2। যদি ইউনিট ডিজিট 2 থাকে কি করব? ধ্যান সে দেখনা ভাই, যে পাওয়ারটি থাকবে তাকে 4 দিয়ে ভাগ করব স্যার। নিয়ম কি? যে পাওয়ারটি থাকবে তাকে 4 দিয়ে ভাগ করব স্যার। 4 দিয়ে ভাগ করার নিয়ম কি? পুরোটা ভাগ করার দরকার নেই, পুরোটা ভাগ করার দরকার নেই। শেষ দুটো ডিজিট যদি 4 দিয়ে মিলে যায় তাহলে জানবে পুরো ভাগটাই মিলবে। আরেকটা জিনিস শিখিয়ে দিলাম তোমাদের 4 দিয়ে ভাগ করার নিয়ম। কি বললাম? 344, এটা 4 দিয়ে মিলবে কি মিলবে না? তোমরা পুরোটা ভাগ করে দেখার দরকার নেই, শেষ দুটো ডিজিট শুধু দেখো। শেষ দুটো ডিজিট কত আছে? 44। অবশ্যই 4 11 44 মিলে যায়, ব্যাস, তার মানে এটা মিলবে। বোঝা গেল না? বোঝা গেল না? আচ্ছা, আরেকটা ভাগের নিয়ম দেখো, কত কি শিখছি আমরা ইউনিট ডিজিটে। চলো 4 এর ভাগের নিয়ম, যে কোনো সংখ্যা 5 6 7 8 9, 4 দিয়ে ভাগ। স্যার এই ভাগটা 4 দিয়ে মিলবে কি মিলবে না বুঝতে পারছি না, এত বড় ভাগ, ঘুম পেয়ে যাবে, পরীক্ষা শেষ হয়ে যাবে, কিন্তু ভাগ শেষ হবে না। নিয়ম কি? 4 দিয়ে ভাগ করার। স্যার দুটো ডিজিট, শেষ দুটো ডিজিট দেখে নিন, ভাগে মিলবে 4 দিয়ে। 4 দুগুণে 8, দেখো 4 2 8 9, 4 9 মিলে না স্যার, মেলে না, অতএব 4 দিয়ে এই ভাগটা মিলবে না। 4 দিয়ে এই ভাগটা কোনোদিন মিলবে না। বোঝা গেছে? 4 দিয়ে ভাগ নিয়ে সিস্টেম কোনোদিন মিলবে না। চলো তাহলে আমরা আসি, আর একটা শিখে নিলাম ভাগ, 4 এর ভাগ, বোঝা গেল? চলো আমরা পরে আবার আলোচনা করব। তাহলে 344 আছে, যে সংখ্যাটা দিয়েছে, পাওয়ার কত আছে না 344, 4 দিয়ে ভাগ করলে অবশ্যই মিলে যায়। যদি ভাগটা মিলে যায় তাহলে উত্তর কি হবে? উত্তর যে ইউনিট ডিজিটে থাকবে সে নিজেই উত্তর। তাহলে নিয়মটা কি বললাম লিখে নাও ধ্যান সে। যদি পাওয়ারটি 4 দিয়ে ভাগ করে মিলে যায়, যদি পাওয়ারটি 4 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে যে ইউনিট ডিজিট থাকবে সে নিজেই উত্তর। बहुत बढ़िया, और तेज। चलो 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 भाई, चलो चलो मेरे गुड़िया, चलो ध्यान से देखना। কত আছে ইউনিট ডিজিট? পরের কোশ্চেন না স্যার 3 আছে। 3 থাকলে নিয়ম কি? নিয়ম স্যার পাওয়ার যেটা থাকবে সেটাকে আমরা কি করব? 4 দিয়ে ভাগ করব। তাহলে এত বড় সংখ্যাকে স্যার 4 দিয়ে ভাগ করতে অনেক টাইম লাগবে।
নিয়ম কি? নিয়ম হচ্ছে স্যার শেষ দুটো ডিজিট নিয়ে নিন। শেষ দুটো ডিজিট কত আছে? 29। 4 দিয়ে দেখুন, 4 7 28, 1 ভাগ শেষ। বোঝা গেছে? পুরো ভাগ করতে যাবে না, শেষ দুটো ডিজিট দেখো, 4 7 28, কত ভাগ শেষ? না স্যার 1 ভাগ শেষ। এখানে ভাগ ফলের কোনো গুরুত্ব নেই। ওকে, যদি ভাগটা মিলে যেত তাহলে উত্তর কে হতো? যদি ভাগটা মিলে যেত, ধ্যান সে ভাই, যদি এখানে ভাগটা মিলে যেত, ধরো ভাগ মিলে গেছে, তাহলে উত্তর কি হবে? না স্যার ইউনিট ডিজিট আছে 3, তাহলে উত্তর হয়ে যেত 3। সমাজ কি আনা? बहुत बढ़िया, बहुत बढ़िया, बहुत बढ़िया। কিন্তু এখানে ভাগটা মেলেনি, দেখো 1 ভাগ শেষ, রিমাইন্ডার কত? না স্যার 1। ধ্যান সে দেখনা, যদি ভাগ শেষ থাকে এখানে ভাগ ফলের কোনো গুরুত্ব নেই। বোঝা গেছে? ধ্যান সে দেখনা ভাই, যে ভালো করে যেটা ভাগ শেষ থাকবে, ইউনিট ডিজিট যেটা থাকবে তার পাওয়ার হয়ে যাবে। কি বললাম ভাই? ধ্যান সে दिमाग से ভাই, दिमाग से যেটা ভাগশেষ থাকবে সেটি পাওয়ার হয়ে যাবে। পাওয়ার কার পাওয়ার হবে? না ইউনিট ডিজিটের। তাহলে ইউনিট ডিজিট কত ছিল? স্যার ইউনিট ডিজিট 3 ছিল, ভাগশেষ কত ছিল? 1। তাহলে ইউনিট ডিজিটের পাওয়ার হয়ে যাবে কে? না যেটা ভাগশেষ থাকবে। তাহলে 3 টু দি পাওয়ার 1, অ্যান্সার কত? না স্যার 3 টু দি পাওয়ার 1, অ্যান্সার হবে 1। তাহলে 3 টু দি পাওয়ার 1, এই কোশ্চেনটার অ্যান্সার হবে তাহলে কত? 1 অ্যান্সার। বোঝা গেছে? बहुत बढ़िया, बहुत बढ़िया, बहुत बढ़िया। चलो 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 नेक्स्ट দেখতে থাকো ভাই, দেখতে থাকো। কত আছে? না 84, ইউনিট ডিজিট 7। তাহলে 2 3 7 8 এর কেস চলছে 7। ইউনিট ডিজিট 7 থাকলে আমরা কি করছি? না ইউনিট ডিজিট যদি 7 থাকে তাহলে আমাদেরকে পাওয়ারটাকে কি করতে হবে? না পাওয়ারটাকে স্যার 4 দিয়ে ভাগ করতে হবে। চলো পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করো। তাহলে ভাগ করার কি দরকার আছে? শেষ দুটো ডিজিট দেখে নাও, 84 আছে, অবশ্যই 84 4 দিয়ে ভাগ করলে মিলে যায়, অবশ্যই ভাগটা মিলে যায়, কোনো ভাগ শেষ থাকে না, কারণ 4 দুগুণ মিলে, অবশ্যই মিলে যায়। তাহলে ভাগ যদি মিলে যায় তাহলে আমাদের কি করতে হবে? না যদি ভাগ মিলে যায়, যেটা ইউনিট ডিজিট থাকবে সে নিজেই উত্তর। তাহলে এই কোশ্চেনের উত্তর কত হবে? না স্যার এই কোশ্চেনের উত্তর হবে 7। बहुत बढ़िया, बहुत बढ़िया। चलो ठोको ठोको ठोको, शेयर ठोको, सब्सक्राइब ठोको, लाइक ठोको। बहुत बढ़िया, और तेज और तेज। চলুন 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 স্যার, আগে আগে আগে, और तेज और तेज। নেক্সট কোশ্চেন, কত আছে ইউনিট ডিজিট? না স্যার ইউনিট ডিজিট আছে 8। 2 3 7 8 যদি ইউনিট ডিজিট 8, নিয়ম কি স্যার? নিয়মটা হচ্ছে পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ। তাহলে পাওয়ার 4 দিয়ে ভাগ মানে আমরা শেষ দুটো ডিজিট শুধু তুলে নেব, শেষ দুটো ডিজিট 8 9। 4 দিয়ে মেলে? 4 দিয়ে মেলে না স্যার, 4 দিয়ে মেলে না, 4 দিয়ে মেলে না। কত কত ভাগ শেষ? কত? না স্যার 1 ভাগ শেষ। কি বললাম নিয়ম? তাহলে কি যত ভাগ শেষ থাকবে কি করবে? না ইউনিট ডিজিটের সেটা পাওয়ার হয়ে যাবে, তোমার ইউনিট ডিজিটের পাওয়ার। এই জায়গাটায় আমি দেখাচ্ছি, ভালো করে দেখো। তাহলে ইউনিট ডিজিট কত ছিল? না ইউনিট ডিজিট ছিল 8, তাহলে আমার ভাগশেষ ছিল 1। 8 টু দি পাওয়ার 8 সমান উত্তর হয়ে গেল 8। বোঝা গেছে? বোঝা গেছে? गुड, बहुत बढ़िया, बहुत बढ़िया। चलो 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 क्लियर? ওকে, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। তাহলে আমি দুটো কেস 1, কেস 2, কেস 3 আলোচনা হলো। এবার আমি তোমাদেরকে দুটো কোয়েশ্চেন সলভ করতে দেবো। দেখা যাক তোমরা কোয়েশ্চেনটা সলভ করতে পারো কি পারো না।
যদি না পারো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে স্যার বুঝতে পারিনি, আর যদি বুঝতে পারো তাও জানাবে। চলো দেখা যাক, আমরা তোমাদেরকে দুটো কোয়েশ্চেন দিচ্ছি। প্রথম কোয়েশ্চেন, লেখো এই গুণফলের একক স্থানীয় অঙ্ক কত? এই গুণফলের একক স্থানীয় অঙ্ক কত? হয়ে গেছে উত্তর। তেজ ভাই, তেজ और তেজ और তেজ হয়ে গেছে, অ্যান্সার হয়ে গেছে, কমপ্লিট। চলো কত উত্তর, কত উত্তর? কি শিখেছি, কি শিখেছি? শিখেছেন স্যার যে পাওয়ার, শিখেছেন কি না স্যার যদি ইউনিট ডিজিট শূন্য থাকে তাহলে কত উত্তর? না স্যার যদি থাকে শূন্য তাহলে শূন্যই উত্তর। শূন্য ইন্টু যা খুশি থাক, শূন্য দিয়ে যা খুশি গুণ করো, তাহলে আমার সর্বদা উত্তর হবে শূন্য। बहुत बढ़िया, क्वेश्चनটার উত্তর হয়ে গেল জিরো। बहुत बढ़िया, बहुत बढ़िया। और तेज और तेज और तेज। লাস্ট কোশ্চেন, চলো দেখো সলভ করতে পারো কিনা। নেক্সট কোশ্চেন, তাহলে চুটকিতে আমরা কিভাবে কোশ্চেন সলভ করছি বোঝা যাচ্ছে। যদি নিয়ম জানা থাকে, যদি ট্রিক্স জানা থাকে, অবশ্যই এই জায়গায় জানা রাখতে হবে। এই জায়গায় ভালোভাবে দিমাগ সে ভাই, দিমাগ সে। চলো 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 লেখো পরের কোশ্চেন নাম্বার 2। দেখো কে সলভ করতে পারে ভাই, এখানে এই সিস্টেম। চলো কে সলভ করতে পারে দেখা যাক, দেখা যাক। बहुत बढ़िया, बहुत बढ़िया मेरे भाई। চলো 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 দেখতে থাকো, দেখতে থাকো। চলো একই এই গুণফলের একক স্থানীয় অঙ্ক কত? কে বলবে উত্তর, কে বলবে? চলো চলো উত্তর বলো, উত্তর বলো। आंसर और तेज भाई, और तेज मेरे भैया, मेरे गुड़िया। चलो चलो धुआं उड़ाओ, धुआं उड़ाओ, तेज से धुआं उड़ाओ। चलो 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 धुआं उड़ाओ और मजा नाओ। चलो 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 साथे साथे की साथे सब्सक्राइब, लाइक, शेयर। बहुत बढ़िया, बहुत बढ़िया। चलो चलो ठुकते থাকো, ठुकते থাকো। चलो 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 आगे आगे आगे। কি আছে না স্যার ইউনিট ডিজিট 5 আছে। যাদের आंसर হয়ে গেছে বোঝা গেছে। ওকে আমি দেখে দিচ্ছি সঠিক কিনা। দেখো মিলিয়ে নাও, মিলিয়ে নাও। ইউনিট ডিজিট কত? না স্যার ইউনিট ডিজিট 5। 5 যদি ইউনিট ডিজিট থাকে আমি কিচ্ছু দেখবো না, চোখ কান বুঝে এটার উত্তর কত হবে? 5। গুণিত চিহ্ন, গুণিত। স্যার পরেরটা ইউনিট ডিজিট কত আছে? না পরেরটা ইউনিট ডিজিট আছে 8। যদি 8 ইউনিট ডিজিট থাকে, যদি 8 ইউনিট ডিজিট থাকে তাহলে কি নিয়ম? কেস 3 পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করতে হয়। তাহলে পাওয়ার 2685, পুরোটা না তুলে আমরা শেষ দুটো ডিজিট যদি তুলি ভাগটা মিলবে না মিলবে না? মিলবে, মিলবে না। কত ভাগশেষ থাকবে? না স্যার 1 ভাগশেষ থেকে যাচ্ছে। তাহলে কত রিমাইন্ডার? ভাগশেষ কত? 1। যত ভাগশেষ থাকবে তত কি ইউনিট ডিজিটের সেটা পাওয়ার হবে। তাহলে এক্ষেত্রে 1 ভাগশেষ 8 এর পাওয়ার হয়ে গেল দেখো 1, 8 টু দি পাওয়ার 1। বোঝা গেছে 8 টু দি পাওয়ার 1
ইকুয়াল টু 8। তাহলে গুণ করলে হয়ে যায় কত? 40। তাহলে তোমায় চেয়েছে কি এই গুণফলের একক স্থানীয় অঙ্ক কত? একক স্থানীয় অঙ্ক উত্তর হবে কত স্যার? না 0। তাহলে অ্যান্সার হয়ে গেল 0। বহুত বড়িয়া, বহুত বড়িয়া, বহুত বড়িয়া। চলো আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন দেবো। চলো করতে থাকো, করতে থাকো, করতে থাকো ভাই, করতে থাকো, পড়াশোনা মন দিয়ে চালিয়ে যাও, চালিয়ে যাও। बहुत तेज छूटना भाई, बहुत तेज, बहुत तेज। चलो नेक्स्ट। একই কোশ্চেন, এই গুণ ফলের একক স্থানীয় অঙ্ক কত? বোঝা গেছে? এই গুণ ফলের একক স্থানীয় অঙ্ক কত? চলো কে বলবে উত্তর, কে বলবে? চলো চলো, और तेज, और तेज भाई, जल्दी जल्दी जल्दी, और तेज, और तेज, और तेज भाई। चुटकी में सब करो, धुआं उड़ाओ, क्लासे धुआं उड़ाओ भाई। चलो 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 चलो, आंसर आंसर কত 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 হয়ে গেছে? বাহ বাহ, बहुत बढ़िया, बहुत बढ़िया, बहुत बढ़िया। चलो आगे 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 आगे। চলো দেখো, দেখতে থাকো, দেখতে থাকো। স্যার কত আছে ইউনিট ডিজিট? না স্যার ইউনিট ডিজিট আছে 6। যদি ইউনিট ডিজিট 6 থাকে তাহলে নিয়ম কি বলেছি? না স্যার ইউনিট ডিজিট যদি 6 থাকে তাহলে সে নিজেই উত্তর। তাহলে এর উত্তর হয়ে গেল 6 ইনটু ইউনিট ডিজিট কত আছে? না স্যার 9 আছে। 9 যদি থাকে কি নিয়ম শিখিয়েছি? না পাওয়ারটা দেখবে জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। যদি পাওয়ারটি জোড় সংখ্যা হয় তাহলে উত্তর হবে সর্বদা কত? না স্যার উত্তর হবে সর্বদা 1। যদি জোড় থাকে 1, যদি বিজোড় থাকে তাহলে উত্তর হবে 9। জোড় থাকলে 1, কে না পাওয়ার জোড় থাকলে 1, আর পাওয়ার বিজোড় থাকলে কত? না 9। বোঝা গেছে? ওকে, তাহলে অবশ্যই জোড় সংখ্যা আছে 1। নেক্সট কত আছে? ইউনিট ডিজিট কত? না ইউনিট ডিজিট আছে স্যার 4। যদি ইউনিট ডিজিট 4 থাকে কি নিয়ম? একই নিয়ম, 9 এর যা নিয়ম, পাওয়ার জোড় না বিজোড়? পাওয়ারটা আছে স্যার বিজোড় সংখ্যা। পাওয়ার যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে দেখো 269 অবশ্যই বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা যদি থাকে স্যার 4 নিজেই উত্তর হবে। স্যার 4 নিজেই উত্তর হবে। বহুত বড়িয়া। আর যদি স্যার বিজোড় থাকতো, পাওয়ারটা যদি জোড় থাকতো তাহলে কি হতো? না স্যার পাওয়ারটা যদি জোড় থাকতো তাহলে উত্তর কত হতো? না স্যার পাওয়ার যদি জোড় থাকতো তাহলে 6 উত্তর হতো। কত উত্তর হতো? না 6 উত্তর হতো। বোঝা গেছে? বহুত বড়িয়া, বহুত বড়িয়া। বিজোড় 4 নিজেই উত্তর ইনটু ইনটু কত আছে ইউনিট ডিজিট? না ইউনিট ডিজিট আছে স্যার 3। ইউনিট ডিজিট যদি 3 থাকে তাহলে নিয়ম কি? না স্যার পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করতে হয়। পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করতে গেলে 4 এর ভাগের নিয়ম অনুযায়ী শেষ দুটো ডিজিট ভাগ করব। শেষ দুটো ডিজিট যদি ভাগ করো তাহলে কি পাচ্ছ? না স্যার শেষ দুটো ডিজিট যদি ভাগ করি তাহলে আমার ভাগ শেষ থেকে যাচ্ছে কত? না স্যার 2 ভাগ শেষ থেকে যাচ্ছে। 4 11 44, অবশ্যই 4 11 44। এখানেই স্টপ করতে পারবো। 4 কত দিলে 2, না স্যার 2 ভাগ শেষ। বোঝা গেছে? অবশ্যই বোঝা গেছে। তাহলে 2 ভাগ শেষ মানে কি করব? না নিয়মটা স্যার হচ্ছে
যেটা ইউনিট ডিজিট থাকবে, যেটা ইউনিট ডিজিট থাকবে না ইউনিট ডিজিটের পাওয়ার হয়ে যাবে ভাগশেষটি। তাহলে ইউনিট ডিজিট ছিল 3 আর ভাগশেষ ছিল 2, তাহলে ইউনিট ডিজিটের পাওয়ার হয়ে গেল 2। তাহলে 3 স্কয়ার 3 ইন্টু 3 সমান হয় কত না স্যার হয় 9, তাহলে ইন্টু 9। বোঝা গেছে, বোঝা গেছে আমার। তাহলে এখানটা ক্লিয়ার। এবার এই তিনটের গুণ করে দাও, তাহলে কত উত্তর বলো, একক স্থানীয় অঙ্ক বলো, বলতে থাকো। দেখো গুণটা করি, পুরো গুণ করার দরকার নেই, কিভাবে গুণ করছি দেখো, দেখতে থাকো। 4 9 কত গুণ করলে একক স্থানীয় অঙ্ক না স্যার 4 9 গুণ করলে একক স্থানীয় অঙ্ক হয় 6, 4 9 36, 4 9 36। তাহলে 4 9 36 6, তাহলে ইউনিট ডিজিট 6, তার সাথে 1 যদি গুণ করি স্যার 6 থাকে, তাই না? 6 কে 6, আবার তার সাথে যদি গুণ করি 6 কে 6, 6 6 36 6। বহুত বড়িয়া উত্তর হয়ে গেল 6। বোঝা গেছে ভাই লোক, मेरे भाई लोग বোঝা গেছে। ध्यान से भाई, ध्यान से देखना, दिमाग से सोचना, ठीक है? बहुत बढ़िया। चलो तेज से मारो, तेज से। ओके क्लियर, সবার ক্লিয়ার? গুণ করলাম 6 উত্তর। তাহলে এই কোশ্চেনের একক স্থানীয় অঙ্ক কত? 6। বলো জয় শ্রী শম্ভু। ওকে, আজকের সেশন এখানেই আমি স্টপ করলাম। আবার আমি নেক্সট সেশন নিয়ে তোমাদের সাথে পরের ক্লাসে আলোচনা করব। তোমরা ভালো থেকো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করতে অবশ্যই ভুলবে না ভাই। চলো তোমরা দেখছো, সবাইকে দেখাও, আর সবাই মিলে মজা নাও, আনন্দ নাও। কোথায় না স্যার মাথাতে আনন্দ নেবো। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো।